দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। ব্যক্তিস্বার্থে তালিকাভুক্ত করা হয়েছে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধাকে। তবে মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ খসড়া তৈরি ও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই খসড়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যেসব ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। তবে খসড়ায় শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগীর বিরুদ্ধে যুদ্ধ। একই সঙ্গে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করে মুক্তিযোদ্ধাগণকে উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে যে সকল বাংলাদেশের নাগরিকগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন তারা মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে গণ্য হবেন। খসড়ায় আরও বলা হয়েছে, সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে এর আগে যারা বীর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন, নতুন এই আইনের মাধ্যমে তাদের সনদ বাতিল হয়ে যাবে। তারা বীর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। তবে তাদের বিষয়ে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংজ্ঞা পরিবর্তন হলে কয়েক হাজার মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়বেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।